তরকারিতেই বাজিমাত। অর্থাৎ ভাতের সঙ্গে কিন্তু এই একটা মাত্র যদি তরকারি থেকে থাকে তাহলে কিন্তু আর অন্য কিছু লাগবে না, নিমেষে এক থালা ভাত উধাও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আজকে আরো একটি রেসিপি নিয়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটা ডিমের রেসিপি, কিন্তু কিভাবে বানাচ্ছি, এতটা সুস্বাদু কিভাবে হলো, অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন, দেরি কেন, এর জন্য আমি উপকরণ আপাতত 3টে নিয়েছি। আলু ডুমো করে কেটে নিয়েছি, ঝিঙে আর 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার চলুন, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুগুলোকে আমি এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো কিন্তু একদম 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি 2 থেকে 3 বারের মতো এরকম ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু আলুটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। তো আলুটা অবশ্যই কিন্তু একটু ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় সেরকমই কিন্তু আপনারা লো ফ্লেমে এটা রান্না করবেন। দেখুন, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে 70% মতো যখন হয়ে যাবে তখন আমি এখানে ঝিঙেটা শেষের দিকে দেবো। ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে ঝিঙেটা হালকা একটু নরম হয়ে যায়। ঝিঙেটা কিন্তু অতিরিক্ত ভাজবো না। ঝিঙে যদি অতিরিক্ত ভাজা হয় তাহলে কিন্তু ঝিঙের স্বাদ এবং পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। তো দেখুন, ঝিঙেটা হালকা নরম হয়ে গেছে। এবার আলু আর ঝিঙে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে আরো খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার বড়িটা ভেজে নেবো। গোটা বড়ি এখানে ভেজে নিচ্ছি। বড়িটাকে হালকা লাল করে এখানে ভেজে তুলে নিতে হবে। দেখুন, বড়িটা ভাজা হয়ে গেছে। বড়িটাও কিন্তু এই সবজির সাথেই আমি তুলে নিলাম। এবার চলুন, এদিকে আমি ডিমটা ভেঙে নিই। যেহেতু ডিমের তরকারি, ডিমটাই হচ্ছে মেন, তার সঙ্গে আমি সবজি দিয়েছি। এবার দেখুন, এখানে ডিম আমি এখানে 4টে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। 4টে ডিম দিয়ে এবার এখানে কিছু মশলা অ্যাড করব ডিমের সাথে, যেমন লবণ দিয়ে দেবো, এখানে 1 চিমটে হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে ধনে গুঁড়ো, 1 চিমটে জিরে গুঁড়ো। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা একটু আদা। এই আদা বাটা বা গ্রেট করা আদা যদি একটু এই ডিমের সাথে দেন, ডিমের কিন্তু এতটুকু আঁচটা গন্ধ থাকবে না, আর ডিমের একটা কিন্তু অন্যরকম স্বাদ পাবেন। একবার হলো এই ডিম অমলেট বা ডিম ভাজার সময় আপনারা খুব সামান্য গ্রেট করা আদা বা বেটে রাখা আদা একটু দিয়ে দেখবেন, ডিমের কিন্তু স্বাদটাই বদলে যাবে। এবার দেখুন, ডিমটাকে আমি অমলেটের আকারে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার ডিমটাকে আমি পিস পিস করে ভেজে নেব। এরকম চৌকো করে পিস করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের মতো করবেন। আমি একটু বড় বড় 4 পিস করে নিয়েছি, 4 থেকে 5 পিস। ডিমটাকেও এবার তুলে নিচ্ছি। এবার এই কড়ার মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দেবো। এবার কিন্তু খুব অল্প পরিমাণে তেল দেবো, যেহেতু জিনিসগুলো ভাজা হয়ে গেছে সেজন্য তেলের পরিমাণটা খুবই অল্প থাকবে। এবার দেখুন, এর মধ্যে ফোড়নে দিচ্ছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ 2টো। দিয়ে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো পেঁয়াজটা এদিকে ভাজা হোক, চলুন আমরা এদিকে মশলাটা বেটে নিই। মশলার জন্য এখানে দেখুন আমি পোস্ত নিয়ে নিচ্ছি মোটামুটি 2 থেকে আড়াই চামচ, আর সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচের মতো, আর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে পেঁয়াজটাও দেখুন লাল হয়ে গেছে, বেশ ভালো রকম নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর টমেটোটা একটু আমি শেষের দিকে দিয়েছি যাতে টমেটোটা গলে না যায়। এবার দেখুন, এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন, যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করেন না। কারণ সর্ষে এবং পোস্ত বাটার সময় দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার সমস্ত মশলা দিয়ে সর্ষে পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে, যেহেতু এখানে ধনে জিরেটা আছে সেজন্য কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন এরকম কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এরকম তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। এবার দেখুন, আমি দিয়ে দিলাম কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল। আপনারা যেরকম রসালো খাবেন সেরকম হিসাবে জলটা দেবেন। জলটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি গরম জল ব্যবহার করছি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য। তাছাড়াও গরম জল দিলে কিন্তু স্বাদটাও বেশ ভালো হয়, সঙ্গে সঙ্গে ফুটে যাবে। আর মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এখানে ভেজে রাখা ঝিঙে, আলু আর বড়িটা দিয়ে দেব। এই জন্যই আমি আলুটা কিন্তু 80 থেকে 90% মতো কিন্তু ভাজার সময় সেদ্ধ করে নিয়েছি, যেহেতু এরকম শেষে দেবো, কোন রকম কষাবো না বলে। তো দেখুন, এবার সমস্ত কিছু দিয়ে দিলাম, বড়ি, ঝিঙে এবং এই যে আলুটা ছিল দিয়ে দিলাম, সঙ্গে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে।
এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, লবণ, চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছি। আপনারা একটু সামান্য চিনি দিবেন, তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো হবে। এতে কিন্তু কোনো রকম মিষ্টি ভাব আসবে না, অথচ কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হবে। আর লবণটাও আপনারা দেখে দেবেন, যেহেতু ডিমে ভাজার সময় লবণ দেওয়া ছিল, আলু এবং ঝিঙে ভাজার সময় সামান্য লবণ দেওয়া ছিল। খুব ভালোভাবে ফুটে গেছে। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেখুন এখানে টমেটোটাও নরম হয়েছে, অথচ কিন্তু গোটা গোটা আছে। ব্যাস এরকম গ্রেভি গ্রেভি অবস্থায় কিন্তু নামিয়ে নেব। এই গ্রেভি অবস্থায় কিন্তু ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেম অফ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি, দারুণ একটা ফ্লেভার বেরোয়। তো এবার চলুন সার্ভিং প্লেটের মধ্যে আমি নামিয়ে নিই। তো সার্ভিং বোলের মধ্যে এখানে প্রত্যেক দিনই আমি যেমন আপনাদের পরিবেশন করে দেখাই, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে কিন্তু আমি যে রান্নাগুলো প্রত্যেকদিন আপলোড করি সেগুলোর নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন একদম তৈরি হয়ে গেছে। কি দুর্দান্ত খেতে হয়, অসাধারণ লাগে। এরকম ভাবে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। আর এই একটা তরকারি দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। দ্বিতীয় আর কোনো তরকারি বা দ্বিতীয় কোনো আর রেসিপি লাগবে না এই ভাতের সাথে। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো কিংবা খারাপ যাই হোক না কেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কি কি আপনারা রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু সেটিও কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার। এরকমই প্রত্যেকদিন আমি নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই কিন্তু ফেসবুক থেকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।